তিড়িম করে আওয়াজ হলো। টিম করে আওয়াজ হইলো, আওয়াজ হয়ে বাস দক্ষিণ দিক দিয়ে একটা আগুনের গোলা চলে গেছে উত্তরের দিকে। আগুন লেগেছে, আমরা বাইরে দেখে আসছি, এখানে পুরো দাদা করে আগুন জ্বলতেছে। আকাশে আচমকাই উল্কাপাত, আলোর ঝলক দেখে চমক শেষ হলো না, আচমকাই ঘরে লাগলো আগুন। বাড়ির লোকজন এবং স্থানীয়দের দাবি উল্কাপাত থেকেই আগুন লেগেছে ওই বাড়িতে। মুহূর্তেই ভস্মীভূত হলো গোটা বাড়ি। চাঞ্চল্য চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের কালীগঞ্জ গ্রামে। জানা গেল হঠাৎ করেই আকাশে একটি আগুনের মতো আলো দেখা যায়, যা প্রথমে দক্ষিণ থেকে উত্তর দিকে ছুটে যায়। এরপরই স্থানীয় বাসিন্দা গণেশ ওরাওয়ের বাড়ির ওপরে বিকট শব্দে আলোটি মিশে যায় বলে দাবি এবং ঘরে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায় মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে বিকট শব্দ শোনা যায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঠিক সেই সময় কালীগঞ্জের আদিবাসী পাড়ার গণেশ ওরাওয়ের বাড়িতে আগুন লাগে। সৌভাগ্যবশত ওই সময় ওই ঘরে লোকজন না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার কাঁচাকালী ক্যাম্পের পুলিশও। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে পুরো ঘটনা। আগুন হলো, তারপরে ওই একটা বাস টিম করে আওয়াজ হইলো, আওয়াজ হয়ে বাস। আগুনের গলার মতো হ্যাঁ পুরা খুব স্পিডে গেছে, খুব জোরে হ্যাঁ, গেছে। স্পিডে গেছে, একবারে স্পিডে গেছে। এর আগে কোনোদিনও এরকম দেখছিলেন? না 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 না, আমাদের এইটা বয়সে আমি কোনোদিন এরকম দেখিনি, আর ঘটনাও শুনিনি আর কি। এটাই প্রথম? এটাই প্রথম দেখলাম আর কি। না ওই কেউ সময়? ছিল না, সে সময় ভাত রান্না করে সবাই আমরা ওই আঙিনার দিকে চলে গেছিলাম, মানে সামনের সামনের দিকে উঠানে চলে, ছিলেন? হ্যাঁ ওইদিকে ছিলাম আর কি, আর আগুন তাপাচ্ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে ঘরে ফাঁকা ছিল? হ্যাঁ, ঘরটা ফাঁকা ছিল। তারপরে এইসব কাঠগুলা তো বহুতটা ছিল, সব এই থালি বাসনগুলা বহুতটা ছিল আর কি। থালি বাসনগুলা, ডেকচি গিলা, কারহাই গিলা, ওইগুলো সব পুড়ে গেছে আর কি। আমরা দেখলাম, আমরাও মানে বাড়িতে ভাত রান্না টান্না করে মানে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় মোটামুটি 6:45 ওই আনুমানিক ওরকমই ছিল। তো আমরা দেখতেছি দক্ষিণ দিক দিয়ে একটা আগুনের গোলা খুব নিচ দিয়ে চলে গেছে উত্তরের দিকে। আচ্ছা, তারপরে উত্তর দিক থেকে একটা ওরকমই চলে আসছে ওই সময়ে ওই সেম টাইমে, মোটামুটি একটু আগে আগা পিছিয়ে, হালকা টাইম একটু আগা পিছিয়ে ছিল। তারপরে একটা দিড়িম করে আওয়াজ হলো। পুরো আওয়াজ হয়েছে? হ্যাঁ, পুরো গ্রামটা তখন আচমকা হয়ে গেলো, কি হলো। তারপর কিছুক্ষণের মধ্যে এখানে চিল্লাতে শুরু করলো যে আগুন লেগেছে। আমরা বাইরে দেখে আসছি, এখানে পুরো দাদা করে আগুন জ্বলতেছে। তখন হঠাৎ চারিদিক থেকে লোকগুলো আসে, মানে আমরা গ্রামের লোকগুলো আসে, বালতি টালতি নিয়ে চেষ্টা করলাম আগুন নিভানোর জন্য। নিভাতে মোটামুটি আমাদের 2 থেকে 3 ঘন্টা লেগে গিয়েছে। মানে আপনারা গ্রামবাসীরাই নিভাইছেন? গ্রামবাসীরাই নিভাইছে। আচ্ছা, এই যে যার বাড়িতে আগুনটা লাগছে, এনার নামটা কি? এনার নাম গণেশ ওরাও। আচ্ছা, তারপরে আপনার জীবনে এরকম কোনোদিনও দেখছিলেন আকাশে এই যে আগুনের মতো যেটা বললেন, এর আগে কোনোদিন দেখছিলেন এই ধরনের? না, এরকম আমার লাইফে এখনো পর্যন্ত দেখা হয়নি, দেখিনি। এটা হলো আগুনের গোলার মতো, গোলানের মতো, রকেটের মতো গেছে। রকেটের মতো নেই, যেমন উল্কাপাত উপর থেকে নিচ করে নামে, হ্যাঁ, এইভাবে এরকম সোজা চলে গেছে। এটা সোজা গেছে? সোজা গেছে। কোন দিক থেকে আসছিল? প্রথমে আসছে দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে, তারপর উত্তর দিক থেকে তারপরে আবার দক্ষিণ দিক থেকে আবার এদিকে উত্তর দিক থেকে আবার দক্ষিণ দিক দিয়ে আসছে। আপনার নাম? আমার নাম সামুয়েল মার্ডি। কি নাম এই জায়গাটা? জায়গাটা কালীগঞ্জ।